আর আমরা তো একজনের ভালো আরেকজন দেখতে পারি না, একজনের ভালো আরেকজন দেখতে পারি না। এক ভাই ভালো চললে আরেক ভাই বেজার আছে না নাই? এও ঠিক আছে, খারাপ লাগতেছে নাকি? কষ্ট হইতেছে? চলে যাবেন? ওই একে যাইব, বয়স হয়েছে তো, অনেকক্ষণ ধরে বসে আছে। তা আমি যদি ভালো চলি বা আপনি যদি ভালো চলেন, আরেক ভাই খারাপ দেখে, আছে না নাই? এক লোক স্বপ্নে দেখতেছে, তা স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেও দেখতেছে, দেও দেও কইতাছে, বেটা তুই আমার কাছে কিছু চাহ, তুই যা চাবি আমি তাই তোরে দিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো ওই যে তোর পাশে যে একটা বাড়ি আছে, তোরই আপনজন, তোরই বংশের লোক, তোর সাথে তার সঙ্গে ঝগড়া, তার সাথে তুই আজকে 3 বছর যাবৎ কথা বলস না, তুই আজকে যা চাবি আমি তাই তোরে দিব, কিন্তু শর্ত হলো একটা, তুই যদি একটা নেস তারে আমি 2টা দিব। কারে দিব? যার সাথে তার ঝগড়া, 3 বছর যাবৎ কথা হয় না। কথা বুঝতেছেন? তুই যা চাবি আমি তাই তোরে দিব, কিন্তু শর্ত হলো তোরে একটা দিব আর ওরে কয়টা দিব? কথা কইন, কয় আমার কিছুই লাগবো না, আমার এই একটা দিবা, ওরে যখন 2টা দিবে আমি কিছুই নিতাম না, আমার লাগবই না। সকালবেলা ঘুম থেকে উঠে বিবিরে ডাক দেয়া বলতেছে, বিবিরে আজকে রাত্রে তো একটা চান্স চলে গেল। কেমন চান্স? রাত্রে যে এরকম দেখলাম, রাত্রে যে আমি এরকম দেখলাম, আমি যা চাবো তাই পাবো, কিন্তু ঝামেলা তো এক জায়গায়, আমার যদি 2টা দেয় তাহলে ওরে 4টা দিব, আমি যদি একটা নেই ওরে 2টা দিব। বিবি আবার খুব চালাক, তারে 4টা দিতই, আমরা তো 2টা পাইতাম, তারে 2টা দিতই, আমরা তো একটা পাইতাম। একবারে না পাওয়ার চাইতে তো কিছু তার পাইতাম, তো তুমি এটা না করছো কে? তুমি চাইতাই। যাক গা, যারা ভুল করছি তো করছি। পরের দিন ওই দেও আবার আসছে, আজকে কইতাছে, বেটা গতকাল কিছু দিতে চাইছি, তুই কিছু নেস নাই, আজকে চাহ, তুই যা চাবি তাই তোরে দেবো, কিন্তু শর্ত কি? তুই সিঙ্গেল আরো কি? কই যাক গা, তাহলে আমার একটা গরু দিয়ে লাও। কি দিয়ে লাও? কথা কন। কয় বুঝিস, তুই যে একটা চাবি তারে কিন্তু 2টা দিব। কয় হ, না হয় তারে 2টাই দিবা, আমি তো একটা পাইলাম। কয় যা, তোর একটা গরু দিয়ে দিলাম, তারেও 2টা দিয়ে দিলাম। পরের দিন আইসে আবার, পরের রাত্রে আবার আসছে, স্বপ্নে দেখতেছে যে গতকাল তো তুই একটা নিছ, তারে 2টা দিছি, আজকেও কিছু চা। কয় তাইলে আমার 1 লক্ষ টাকা দাও। কয় বুঝিস, তারেও কিন্তু 2 লাখ টাকা দিয়ে দেবো। কয় দাও গা, আমি তো কিছু পাইলাম। সকালবেলা বিবিরে ডাক দেয়া বলতেছে যে আমরা যেগুলা নিতেছি, পাশের জন্য তো ওরে তো আরো বেশি দিতেছে, ষোলের মধ্যে তো আরো বেশি দিতেছে। তা বিবি কয়, দিতেছে, দিতেই আছে, অসুবিধা কি? আমরা তো কিছু পাইলাম। পরের দিন দেওয়া হয়েছে আবার, আর তো খেন লাগছে, যা চায় তাই পায়। অনেকে চিন্তা করতেছি, এরকম সুযোগ যদি আমাকে কাছে আইতো না, এরকম সুযোগ যদি আমাকে কাছে আইতো, আইব না, আমাদের কাছে আইব না, মানুষ এটা চিন্তা করেন না। তা পরের দিন দেওয়া আবার আসছে, কয় আজকে চাহ, কি চাবি চাহ? কয় ইতিপূর্বে তো তোমার কাছে যা কিছু চাইছি সব দিছ, আজকে একটা কাজ করব, আজকে আমি তোমার কাছে থেকে কিছু নিব না, আজকে আমি তোমাদের দিব। লোকটা কি বলতেছে? কয় আজকে তোমার কাছ থেকে আমি কিছু নিব না, আজকে তোমারে দিয়া দিব। তাহলে এতদিন আমি একটা নিছি, তার 2টা দিছ, আজকে যদি আমি একটা দেই, তার কাছ থেকে 2টা নিবা।
কথা ঠিক না? কথা বুঝতেছেন? কোনো দিকে নজর নাই। সময় কিন্তু খুব কম, সময় বেশি। লোকটা বলতেছে এই 2 দিন তো আমার একটা দিছ, তারে 2টা দিছ, আজকে তোমার দিমু, নিবা না? দিলে তো নিমই, তো তার কাছ থেকেও কিন্তু 2টা নিবা। কই তাই নিব। কই তাইলে আমার একটা স্যুট নিয়ে যাও। কি নিয়ে যাও? কই তাইলে আমার একটা স্যুট নিয়ে যাও। কই আমি তো একটা দিয়ে দিকে দিকে চললাম, ওটা তো একবারে কানা হয়ে যাবো। তাহলে আমাদের মনটা তো এরকম, অন্যের ভালো আমরা দেখতে পারি না, ঠিক কিনা? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা করা যাবে? এটা আমরা করব? ভাইদের সাথে ঝগড়া করব? চাচাতো ভাইয়ের সাথে কথা বলবো না 2 বছর 3 বছর? হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি জানা সত্ত্বে দেখা হওয়ার পরেও টানা 3 দিন না হুজুর, টানা 3 দিন কথা না বলে মুসলমানের খাতার থেকে তার নাম কেটে দেওয়া হয়। দেখা হয়েছে, দেখা না হলে সেটার ব্যাপার আলাদা, সেটার মাসলা আলাদা। আপনার সাথে যার সাথে যার কথা হয় না, সেই চার দোকানেও চা খায় না। কয় ও বেটা ওখানে চা খাইতেছে, আমি দোকানেই যাবো না। আর যদিও যায়, যে বৈশা রয়েছে, হ্যাঁ ওইটা একদিক দিয়ে চলে যায়, কয় ও আইসে, আমি এখানে বৈশাই থাকবো না, ঠিক কিনা? এটাকে আমি দেখি না, আপনারাও দেখেন। সব জায়গায় একই অবস্থা। আপনি ভালো চলবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, এটা কি করা ঠিক না বেঠিক? এটা কি ভালো কাজ না মন্দ কাজ? তো এই জন্য এই যে আমরা এখানে আসছি, এটা কি আমরা ভালো কাজে আসছি না খারাপ কাজে আসছি? দেখবেন অনেক লোক বাহিরে সিনেমা দেখতেছে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে। তো আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? অল্প না বেশি? বেশি। আমাদের নবী তাম জাহানের জন্য রহমত স্বরূপ ছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে দেখার জন্যে কেউ যদি ঈমানের সাথে, মুহাব্বতের সাথে নবীর চেহারার দিকে তাকাইতেন, সাথে সাথেই তার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত।